17ই জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। তিনি তিলকনাথ পরমেশ, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। বেদব্যাসের বৃহৎ শিবপুরাণে রয়েছে যে শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই। শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই। এই শিবই শস্য শ্যামল বাংলার বুকে স্ফীত পেট, গোপদাড়িময় ভোলানাথ। বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে থেকেই, কিন্তু সে প্রসঙ্গ পরে। সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য, কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে? বিশ্বপতি তিনি, সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে? বৃহৎ শিবপুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর, সংহার করেন পুনঃ দেবাদেব হর। অর্থাৎ ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রাচীনতম হলো এদের মধ্যে শিবই। তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণে তেমনই বলেছে। তিনি আসলে স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা করব কিভাবে হয়েছিল শিবের জন্ম। তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লিখবেন জয় মহাদেবের জয়, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই অনুরোধ জানাবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো একটি কাহিনী রয়েছে যে ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন শিব। কি সেই কাহিনী? তো একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ, তার যেন তল পাওয়া যায় না। এরপরেই শোনা গেল দৈববাণী। কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষামান তাদের জন্য। শিবকে দেখার পরেই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তাদের স্বরূপ। শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি, এ প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় যে সত্যম শিবম সুন্দরম। সত্য ও সুন্দরের সেতু তিনি। একমে বা দ্বিতীয়ম পরম ব্রহ্ম। সভ্যতায় শিব চেতনা কবে থেকে শুরু, সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের সংযোগের প্রসঙ্গটি আলোচনা করা দরকার। সৃষ্টি স্থিতি লয় এই তিনের প্রতিভু তিনজন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু স্থিতি ও শিব প্রলয়। শিব চেতনার কবে শুরু তার কোনো হদিস মেলে না। তবে নানা রূপান্তরের মধ্যে দিয়েই আজকে শিবরূপ পরিগ্রহ করছে সভ্যতা। মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের। সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন। তাদের অন্যতম তিনমুখ বিশিষ্ট একটি দেবতা, একটি শিলে এই রূপটি দেখা যায়। তার হাতে বাজুবন্ধ, মাথায় সিং, আসনের নিচে ছিল একটি হরিণ, চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ। ত্রিমুখা যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি। তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয়। বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম, সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম। সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্মবিশ্বাসে একীভূত হয়ে। পৌরাণিক আমল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু হয়। অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মূর্ত স্বরূপ বলেও মনে করেন। শিবই বঙ্গজীবনের অঙ্গ হয়ে মিশে গিয়েছেন ঘরের মানুষ হয়ে। তাই তিনি পেশিবহুল জ্যোতির্ময়, মাথার পিছনে জ্যোতির্বলয় এমন দেবতা নন। মুখময় গোপদাড়ি, হাতে কলকে, বাঘঝাল পরিহিত এক মানুষ, যার শরীরে মেদের আধিক্য।
স্ফীত পেট দেখলে মনে হবে চিরচেনা কোনো মধ্যবয়স্ক বাঙালি পুরুষ। বছরের এই সময়টাই তার আরাধনার মূল সময়। শিবরাত্রি থেকে নীল পুজো, গাজন, চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মধ্যযুগের মঙ্গলকাব্য ও লোকসংস্কৃতিতে তার রূপ অনেক। কোথাও তিনি পাঁচু ঠাকুর, কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল। মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর। এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি, যেন বা ঘরের মানুষ শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। অন্নদা মঙ্গলেই রয়েছে অতি বড় বিদ্যপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন। এই বহুল পরিচিত ব্যজস্তুতির কথা কে না জানে, তাই ব্যাখ্যা একেবারেই নিষ্প্রয়োজন। মাথায় জটাজুটো, হাতে ত্রিশূলধারী, ষাঁড়ের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসেবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। সহস্র সূর্যের প্রভাময় শরীর, মুকুটের দিব্য বিভা, কণ্ঠের অলঙ্কারের জৌলুস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয়। সমস্ত রূপকে অতিক্রম করে চিররূপময় শিব একমে বা দ্বিতীয়ম। এভাবেই এই বঙ্গে শিব রয়ে গিয়েছেন যুগ যুগ ধরে। সময় বদলেছে, কালীঘাটের পটচিত্র বা যামিনী রায়ের ছবি হয়ে শিব ধর্মীয় অস্তিত্বকে সঙ্গে নিয়েই সংস্কৃতিতেও চির অমলিন রূপ ধারণ করে রেখেছেন, হয়ে গিয়েছেন চিরকালীন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয়। আপনারা পবিত্র শ্রাবণ মাস মহাদেবের আরাধনা করুন এবং তার কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। জয় মহাদেবের জয়।